ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস, আস্থা, সম্মান এবং আস্থা। হ্যাঁ, আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস, কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে, আপনারা সকলেই জানেন। এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে যায়, কারণ সকাল হলেই ঘুম থেকে তার যে ভালো লাগাটা পাই। সবসময় হয় যে সন্তানদেরকে আমার উঠাতে হয়, মানে আমাদের মাদের উঠাতে হয়, কিন্তু উল্টো দেখা যায় যে সন্তানই আমাকে উঠিয়ে দেয়। তো এটা খুবই ভালো লাগে, তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার। তবে স্পেশালি যেহেতু 14ই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে, আমি বলবো যে যেহেতু আমি পার্লার ওপেনিংয়ে এসেছি, প্রথমে জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন। তো আসলে সে তার বাবার জন্যই আর দেশের বাইরে যেতে চায় না, কারণ তার বাবাকে লং টাইম মিস করবে, তার দাদা দাদিকে মিস করবে, সেই জন্যই ডিসিশন নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক। পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে নিয়ে কখনোই করা হয় বা সেটা হয়ে ওঠে না। ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয়। তবে সবসময় ও যেটা পছন্দ করে, একটু আউটিং পছন্দ করে, যে মম ওকে নিয়ে একটু ঘুরবে, একটু ফান করবে, গেমিংয়ে যাবে, খেলাধুলা করবে, হয়তো ওইরকমই কিছু একটা করা হবে। আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি অনেক লাকি যে প্রত্যেকটা নারী তাদের বিজনেস শুরু করছে বা কাজ করছে, সেখানে আমাকে চয়েস করছে। উদ্বোধন মানে তো একটা শুভক্ষণ, সে শুভক্ষণে আমি থাকতে পারছি, তো এটা আমার কাছেও ভালো লাগছে। সুন্দর। আর আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার এখন একটা নারীর আস্থার জায়গা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষই নিজেকে অনেক বেশি সুন্দর রাখে, আর তার পাশাপাশি সৌন্দর্যের সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কনফিডেন্সটাও মানুষের থাকে। তো ভীষণ ভালো লাগছে, কারণ বিউটি পার্লারের ওনার ম্যাক্সিমামই আমরা সবাই দেখে থাকি যে নারী হয়ে থাকে। মেয়েদেরকে এখন আর কোনোভাবেই পিছিয়ে রাখা যায় না, তার এই জায়গাটায় বহিঃপ্রকাশ। বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু পার্লার উদ্বোধনে কিন্তু যাচ্ছি, তো এটা অনেক অনেক অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। অনুপ্রেরণা আমার কাছে মনে হয় যে নারীরা এগিয়ে যাচ্ছে। আর আমি আশা করি এখন আসলেই এটা একদম সত্যি কথা যে নারীরা মানেই যে ঘর কোনো রান্নাবাড়ি করবে, সন্তান সংসার তা আছে, পাশাপাশি তারা যে এখন স্ট্যাবলিশড বা তাদের কনফিডেন্সের জায়গাটা যে ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তার বহিঃপ্রকাশ অলরেডি আপু এটা মনে হয় 2 নম্বর জি, না, এটা সেকেন্ড ব্রাঞ্চ। সেকেন্ড ব্রাঞ্চ। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে প্রথম ব্রাঞ্চ উনি করেছেন এবং সাকসেস বিধায় উনি সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন করেছেন, এবং খুব প্রাইম একটা জায়গায়। আপনারা সকলেই জানেন যে উত্তরার এই লোকেশনটা একদমই একটা প্রাইম লোকেশন, সেইখানে উনি পার্লার ওপেন করেছেন। মানে আমি জাস্ট তাকে অনেক কংগ্রাচুলেশন জানাই এবং শুভেচ্ছা আপু। জানাই। আপু ভালো কথা বলেছে, আস্থাটা আমার উপর আস্থা রেখেছেন আপু, ইনশাআল্লাহ। এবং আপনার যারা আশেপাশে যারা আপনার সার্ভিস দিয়েছে তাদের প্রতি আপনার আস্থা আছে। জি, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। বাবা তো টিম কিনলো বিপিএল, জয় কি একবার একদিনও খেলা দেখার জন্য মানে যেতে চেয়েছে? সুযোগ হয়ে ওঠেনি, আর তার বাবাও তো ছিলেন না দেশে। আজকে তো শেষ খেলা সম্ভবত উনি মাঠে আছে, জয় কি মিস করতেছে না? না, জয় টিভিতে আছে, সে টিভিতে বসে দেখছে। থ্যাংক ইউ। আপু যদি কিছু বলতেন। নতুন কোন সিনেমা আসবে কিনা আপনার? একরকম প্রশ্ন। আসলে দীর্ঘদিন লাল শাড়ি পরে আর সিনেমাতে দেখা আপনাদের সকলের সাথে আমার প্রত্যেক দিন 2বার করে দেখা হচ্ছে, সকলেই অ্যান্সারটা জানেন, এবং আপনাদের সেম চ্যানেলের সাথেই আমার প্রত্যেকদিন দেখা হয়। হ্যাঁ, আমি প্রস্তুতি নিচ্ছি, ওয়েট করতে হবে। বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে আপনার সাথে, প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে, কিন্তু এভাবে মানে হাবিয়ে যাচ্ছেন না, এভাবে কিভাবে সম্ভব? না, কেন, আপনারা সকলে আমার পরিবারের মানুষের সাথে প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিনই কোনো না কোনো নতুন কথা যুক্ত হয়, সংযোজন হয়, তো আমার ভালো লাগে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আপুর সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পরি আপু একটা জায়গায় ওপেনিং এ যাওয়ার পরে সেখানে ফিরে আসছেন। আপনি একটা ওপেনিং এ কেন যান নাই আসলে জানি না, যদিও